হ্যাঁ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনতে লাগবে। দুনিয়ার মধ্যে সেকেন্ডের ভরসা নাই, মানুষ আসে আর বিদায় হয়ে যায়। আহারে, একসাথে হোটেলের মধ্যে চা খাইলাম, সকালে শোনা যায় মসজিদের মধ্যে হজরতে মসজিদের মধ্যে অমুক নামের মানুষটা আমার বন্ধু নাকি রাত্রে ইন্তেকাল হয়ে গেছে, হইতে পারে কিনা? এ বাবাজি, দুনিয়ার জমি জামা টাকা পয়সা আপনারে দুনিয়াতে রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন দুনিয়ার জমিনে হায়াত রেখে দিয়েছে ততদিনই বাঁচবো। হায়াত যদি শেষ হয়ে যায় দুনিয়া ছাড়তে বাধ্য হতে লাগবে, ঠিক কিনা? সবাই মারা যাবি। হয়তো গত বছর প্রোগ্রামের মধ্যে অনেক মানুষ ছিল, কিন্তু আজকে নাই, বিদায় হয়ে গেছে, ঠিক কিনা যদি বলেন? এ বন্ধু, মানুষ মারা যাওয়ার কালে একটা কথা মনে ফেলায় দেওয়ার পর বয়ানে ফিরে যায়। মানুষ মারা যাওয়ার পরে 4টা বড় বড় ফেরেশতা আসে। জোরে বলেন কয়টা? 4টা বড় বড় ফেরেশতা আসে। এর ভিতরে 1 নাম্বার যে ফেরেশতা আসে বাবাজি, আয়েশা ডাক দিয়া বলে, এ বান্দা গফুর আলী রে, এ হাইলা গান্ধীর অমুক গাঁয়ের গাবুরা সাহেব রে, আমি তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে জীবনের মধ্যে 60 বছর পাইলা, 70 বছর পাইলা, 80 বছর পাইলা। আরে দাড়ি পাইকা গেল, চামড়া ঢিলা হয়ে গেল, দাঁতগুলা নড়াচড়া করে। এতদিন পর্যন্ত যে তুমি দুনিয়ার জমিনে খাবারগুলা খাইলা, আল্লাহ রাব্বুল আলামিন আমি ফেরেশতারে তোমার জন্য নির্ধারিত করে রেখে দিছিল, আমি তোমার জন্য সঠিক টাইমে খাবারগুলা রেডি করে দিতাম। সুবহানাল্লাহ। 3 টাইম খানি খাইলা। আজকে বান্দারে আমি পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কুল কায়নাত আমি চেক করে দেখলাম, তোমার জন্য 1 নলা খাবার নাই। মনে হয় তুমি দুনিয়া ছাইরা বিদায় হয়ে যাইবা। 1 নাম্বার ফেরেশতাই খবর দিয়া চইলা যাবে। সবাই মরবো কি মরবো না জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, মারা যাবো কিনা? সবাই মারা যাবো। 2 নাম্বার ফেরেশতা হাজির হয়ে যাবে বন্ধু। হাজির হয়ে যায় বলবে, তুমি যে সকাল থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত আবার ঘুমের থেকে ওইটা পানি পিপাসা লাগলে পানিগুলা পান করতা। আল্লাহ রাব্বুল আলামিন আমি ফেরেশতারে তোমার জন্য নির্ধারিত করে রেখে দিয়েছিল। দিনের মধ্যে 5 লিটার, 6 লিটার, 7 লিটার পানি খাইয়া নিতা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি তোমার জন্য সঠিক টাইমে পানিগুলা রেডি করে দিতাম, আর তুমি পানি পান করে কলিজাটারে ঠান্ডা বানাইতা। এ বাবাজি, যে পানিটা আপনারা হাইলাকান্দি বনছেন, যদি বলেন আপনাদের এই গাঁয়ের মধ্যে বনছেনি না? বন্ধু, এই গাঁয়ের মধ্যে পানিটা বনে নাই। এই পানিটা একটা ফ্যাক্টরির মধ্যে বনছে, একটা কোম্পানির মধ্যে বনছে। এই পানিটা সবাই গিয়ে কোম্পানিতে, ফ্যাক্টরিতে খাওয়ার চান্স আছে নিজুরি কন? আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন এত মায়াবান, মেহেরবান, মানুষের মাথার মধ্যে জ্ঞান ডাইলা দিছে। এই ফ্যাক্টরির মালিক রে, বোতলের ব্যবস্থা হয়ে গেল, বোতলের মধ্যে পানি প্যাক হয়ে গেল। আমি গোলাঘাট থেকে আইসা আপনাদের এই হাইলাকান্দির পানি খাইলাম কি খাইলাম না? জোরে বলেন, পানি পান করছি কিনা? হ্যাঁ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আমার সামনের দোকানের মধ্যে পানির বোতলটা রেডি রাইখা দিয়েছে। এখানে পানির ব্যবস্থা, আমি পানি পান করে কলিজাটা ঠান্ডা করছি, ঠিক কিনা? অনেক মানুষ আছে ভাববেন, ডাক দিয়া বলবেন, মনে মনে চিন্তা করবেন, ধরে এখান থেকে চেন্নাই চলে যায়, যায় কি যায় না? আওয়াজ দেখো, যায় না? ধরেন ওই দিন এক জায়গায় প্রোগ্রামের মধ্যে গেলাম, সে বলে আমি চেন্নাইয়ের মধ্যে 11 দিন ছিলাম। ওই 11 দিনের জামানার মধ্যে আমি ওখানে বিমারি অবস্থা আইসিইউর মধ্যে আছিলাম। কথা বুঝতেছেন? এখন প্রশ্ন হইল, ভাই চেন্নাই গেল কেন লাগে? ও তো আসামের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য খাবারটা আসামে 11 দিন রাখে নাই। আল্লাহু আকবার কর। 11 দিন খাবারটা তার জন্য আসামের মধ্যে নাই।
চেন্নাইয়ে বিমার দিয়ে দিল, বিমারের ওয়াসিলায় চেন্নাই চলে গেল। ওখানে যাওয়ার পর ওই পানিও পান করলো, আবার খাবারও খাইলো। 11 দিন যখন শেষ হয়ে গেল, আসামে তার জন্য খানি আছে না নাই? আবার এসে গেল, আসার পর এখানেও খানি খাইলো। এক কথা বুঝাইতে গেলে দুনিয়ার জমিনে, দুনিয়ার যে কোনো জায়গায় তার জন্য খাবার থাকুক না কেন, একদিন না একদিন সেই জায়গায় যেতেই লাগবে, ঠিক কিনা? 2 নম্বর ফেরেশতার জায়গা। 3 নম্বর ফেরেশতা হাজির হয়ে যায়, ডেকে ডেকে বলে, বান্দা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমি ফেরেশতারে রেডি করে রাখছি। 24 ঘন্টার মধ্যে খালি 12 ঘন্টা না রে বান্দা, 24টা ঘন্টায় আল্লাহর হুকুমে আমি তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়া থাকি। সুবহানাল্লাহ। দেয় কি দেয় না? 12 ঘন্টা চলে গেল, আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা দিয়া দিল। ফেরেশতা অক্সিজেন পৌঁছাইতে থাকলো। আর 12 ঘন্টা তো দূরের কথা, 12 মিনিট যদি অক্সিজেন না দেয় দুনিয়াতে বাঁচার চান্স আছে নি? রাত্রে আমি আপনি শুয়ে যাই, আল্লাহরে বলি না, আল্লাহ আমার জন্য রাতের বেলায় অক্সিজেনের ব্যবস্থা করে দিও, আমি ঘুমাইয়া যাইতেছি। কেউ বলেনি যদি কর, কেউ বলে না। ফেরেশতা ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার বান্দা ঘুমের ঘরে চলে গেল, তোমার কাছে অক্সিজেনের ব্যবস্থা চায় নাই, আমি কি বন্ধ করে দেব? আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা রে, আমি আমার বান্দারে এত সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ কোন? এত সুন্দর করে বানাইলাম, নাকের জায়গায় যখন নাকটা বানাইলাম, আমি দেখলাম নাক নাকের জায়গায় হয়েছে কিনা। চোখ চোখের জায়গায় বানায়া দেখলাম চোখ চোখের জায়গায় হইল কিনা। আমি মুখ বানায়া দেখলাম মুখ মুখের জায়গায় হইল কিনা। এত মায়াদারি বান্দা যদি অক্সিজেনের কষ্ট পায়, আমি রহমান সহ্য করতে পারি না। আমার বান্দার চাইতে লাগে না, আমার বান্দার জন্য গোটা রাত অক্সিজেনের ব্যবস্থা করে দেয়। 3 নাম্বার ফেরেশতাও এসে যায়, আধা মিনিটও মওতের জন্য থাকে না। ডেকে ডেকে বলে, আল্লাহ ওই যে তোমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই, এশারের নামাজও পড়ে নাই, রাত চলে যাই, সকাল 8টার আগে উঠে না, এরপরেও কি আমি তোমার বান্দার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দেব? আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার বান্দা যদি একটা মুহূর্তের জন্য আসমান বরাবর গুনাহ করে নাই, পাহাড়ের তুলতন্য গুনাহ করে নাই, সমুদ্রের সমতুল্য গুনাহ করে নাই, গুনাহ করে একবার যদি আমি আল্লাহর ডাক দেই, যদি ডাইকা বলে, রহমান আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমি মাফ করে দেব। 3 নাম্বার ফেরেশতাও চলে যায়। 4 নাম্বার ফেরেশতা হাজির হয়ে যায়। 4 নাম্বার ফেরেশতা এমন ফেরেশতা রে ভাইয়া, যদি দাদুর সামনে এসে যায়, দাদু নাতি সারা হয়ে যায়। এ ভাইয়া, নাতির সামনে আসলে দাদু নাতি সারা হয়ে যায়, দাদুর সামনে আসলে নাতি দাদু সারা হয়ে যায়। মা বাবার সামনে যদি এসে যায়, সন্তান মা বাবা সারা হয়ে যায়। সন্তানের সামনে যদি এসে যায়, মা বাবা সন্তান সারা হয়ে যায়। এই ফেরেশতা কোন ফেরেশতা জানোনি? এই ফেরেশতার উপরে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের জিম্মা রেখে দিয়েছে। যেই ফেরেশতা বাবাজি বিশ্বাস করে, অনেক মানুষ আজকে মাইকের আওয়াজ শুনতেছে, রাস্তাঘাটে বাড়িতে আছে না নাই? জোরে কোন। তাদের কপালের মধ্যেও ওই ফেরেশতার নজর। আমি আপনি মজমুয়ার মধ্যে বসে রয়েছি, আমার কপালেও সেই ফেরেশতার নজর। একটা সেকেন্ডের জন্য নজরটা সরে যায় না। মনে মনে ভাববেন 24 ঘন্টায় কি নজর থাকে? হ্যাঁ থাকে। রাত 2টা, 2:30, 3টার সময়, 4টার সময় মানুষ মরে কি মরে না? আওয়াজ দিয়ে বলেন, মরে না নাই? ওইদিকে আজান হয়ে যায়, আরেক দিক দিয়ে মানুষের কান্না কুটি। বোঝা গেল যখন সময় শেষ হয়ে যায়, যদি ফজরের টাইমেও হয়, জোহরের আসরের টাইমেও যদি হয়ে যায়, যদি গুনার কামে থাকাকালে হয়, যদি নেক কামে থাকাকালে হয়, যেই টাইমে সময় শেষ হবে, সাথে সাথে দুনিয়াতে বিদায় হতে লাগবে কিনা?
এ বাবাজি, এই ফেরেশতা অন্য কোনো ফেরেশতা না, এই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত আজরাইল। আল্লাহু আকবার কর। অনেক মানুষ আছে মৌতের সময় জিহ্বা বাইর হয়ে যায়, আছে না নাই? অনেক মানুষ চোখে দিয়া পানি বাইর হয়ে যায়। অনেক মানুষ আছে রে ভাই মৌতের সময় আহারে এত ভয়ানক চোখগুলা হয়ে যায়, বড় বড় চোখ হয়ে যায়। কারণ কি জানেননি? যদি আপনারা আমাদের 10টা মিনিট সময় দেন কিছু কথা বোঝামো। আছেন রাজি আপনারা? উড়াউড়ি করলে কিন্তু চলতো না। চলবে? আওয়াজ দিয়ে বলেন চলবে? লিল্লাহি তাকবীর। মুসলমান ইমানদার ভালো করে কথাটা বুঝতে হবে। এই ফেরেশতা এত ভয়ানক ফেরেশতা, দুনিয়ার জমিনে আমরা গোসল করি না নাই? কথা কইতে লাগবো। গোসল করে নেই, এক মগ পানি যদি মাথার মধ্যে ঢেলে দেয় শরীরের মধ্যে বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে না না। ওই যে আপনাদের এই অঞ্চলে বরাক নদী আছে না নাই? বরাক নদীর থেকে শুরু করিয়া দুনিয়ার জমিনের যত নদী, যত সাগর আছে, কুয়া আছে, ফিশারি আছে, টিপকল আছে, বোরিং আছে, সমস্ত পানি যদি এক জায়গার মধ্যে করা হয়, গোটা পৃথিবীর পানি যদি এক জায়গায় জমা করা হয়, আর মালাকুল মউত আজরাইলের ফেরেশতা যে আজরাইল আছে তার মাথার মধ্যে যদি ঢেলে দেওয়া হয়, বেয়ে বেয়ে আদা শরীরে আসবে না, শুকায়া যাবে। আল্লাহু আকবার। তাহলে ফেরেশতা আজরাইল কত বড় হবে। দুনিয়ার জমিনে আমরা যখন খাবার খাই দস্তরখানা বিছাই কিনা? কথা কই না, কথা কই না। দস্তরখানা বিছায়া খাই, দস্তরখানার মধ্যে খানিগুলা আমাদের সামান্য পরিমাণ লাগে। মালাকুল আজরাইলের নজরের মধ্যে গোটা পৃথিবীটা দস্তরখানার মতো। আর এই দুনিয়ার মধ্যে মানুষ থেকে শুরু করে যত মখলুকাত আছে আমাদের নজরে যেমন খানি দানাগুলা ছোট্ট ছোট্ট, মালাকুল মাউত আজরাইলের নজরের মধ্যে সেমন ছোট্ট ছোট্ট। তাহলে অনেক বড় না? কয় না, কয় না? এই ফেরেশতা যখন সামনে হাজির হয়ে যাবে দুনিয়ার মধ্যে আধা মিনিটও থাকবে না, ডেকে ডেকে বলবে তোমার হায়াতের জিম্মাদারি আমার ছিল। আজকে আমি পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমি কলকাতা খুঁজে দেখলাম তোমার জন্য আর কয়েকটা সেকেন্ডও দুনিয়াতে থাকার ক্ষমতা নাই, তুমি মারা যাইবা। যদি 50 বিঘা মাটি আছে না নাই? এখনো জমানো আছে না? 50 বিঘা জমি ধরেন, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব যদি মালাকুল মাউতের নামের মধ্যে লেখা দেওয়া হয় আর বলা হয় তোরে আমি চাচাতো ভাই বানায়া লাইলাম, আমাদের 10টা মিনিটের জন্য দুনিয়ায় হায়াত দে, পারবেনি? আসেনি? দুনিয়ার জমিনে বেকাটারে সোজা করা যায়, আবার সোজাটারেও বেকা করা যায় কি যায় না? ঘুষ দিয়ে দিলে সব ঠিক হয়ে যায়, কিন্তু এক জায়গার মধ্যে চলে না। মৌতের কালে মালাকুল মউত আজরাইলে নেয় না, ঠিক কি না? এরপরে মানুষ মারা যায় না? কয় না, কয় না? মারা যায় না? আপনারা বিরক্ত হয়ে গেছেন মনে করেন নাকি? কষ্ট পাইলেন? একটা আয়াতের তাফসীর আমি বললাম, যেহেতু তাফসীরুল কোরআন লিখেছেন, একটা আয়াতের ব্যাখ্যা আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনের 4টা গুণের কথা বয়ান করছে। জোরে কোন কয়টা? 4টা গুণ যার থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনা হিসাব জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ কর। আর এই 4টা গুণ আমরা শুই না, এখন বিদায় হয়ে যেতেছি। যেহেতু আমরা 10টার সময় ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করে দেব, ইরাদা ছিল। এত দূরের থেকে আসলাম, আপনারা এত মানুষের সমাবেশ বসলেন, যদি আর 10-15 মিনিটও চলে যায় এই আয়াতের ব্যাখ্যা নিতে, তাহলে আপনারা কষ্ট করতে পারবেন? আওয়াজটা ছোট হয়েছে, এখনো হয় নাই। যদি আপনারা পারেন তাহলে আয়াতের ব্যাখ্যা দেব, না হয়তো দোয়া করে দেব। কি বলেন? চলবে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের চারটা সিফত কয়ে দিয়েছে, জোরে বলেন কয়টা? এ ভাইয়া, চারটার ভিতরে এক নাম্বার গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলে বুদ্ধিমান ওরাই আকলমান ওরাই। কারা জানোনি ইঞ্জিনিয়ার হয়ে গেছে তারা নি? আওয়াজ দিয়ে বলেন তারা নি? ডক্টর হয়ে গেছে তারা? মাস্টার হয়ে গেছে তারা নি? প্রফেসর প্রিন্সিপাল হয়ে গেল তারা না। যারা হলো আকলমন্দ বুদ্ধিমান তারা কারা জানোনি? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদ করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে, তারাই হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আকলমন্দ বুদ্ধিমান। কোন সুবহানাল্লাহ। মাস্টারের মধ্যে আল্লাহর ডাকনেওয়ালা আছে না নাই? ইঞ্জিনিয়ার মধ্যে আছে না নাই? প্রফেসর প্রিন্সিপালের মধ্যে আছে না নাই? এ ভাইয়া, দুনিয়ার জামানার মধ্যে তাদের ইজ্জত, মানুষে তাদের জন্য চেয়ার বাড়ায় দেয়। আর দুনিয়ার মধ্যে যেমন ইজ্জত, তারা যদি মারা যায় আল্লাহর ডাইকা মারা যাইতে পারে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাদের জন্য ইজ্জত আছে না না? এ ভাই, আমরা ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, মাস্টার হতে পারলাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার দরকার আছে না না? তাহলে এক নাম্বার যেটা গুণ হলো, আল্লাহ বলে দিয়েছে আল্লাহরে ডাকা। জোরে বলে কি করা? জোরে কোন কি করা? তাহলে এক জায়গা দুই জায়গার মধ্যে নিজরে কোন আল্লাহ ডাক দিয়ে কই ওয়াজকুর রাব্বাকা কাসীরা। যেহেতু আপনারা তাফসীরুল কোরআন লিখেছেন, কিছু একটা যদি না দেওয়া যায় হক আদায় হয় না। এই জন্য কমপক্ষে একটা আয়াতের ব্যাখ্যা শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াজকুর রাব্বাকা কাসীরা, বেশি বেশি করে আমি আল্লাহর ডাক করা যে আছি না না? এ হাইলাকান্দির মুসলমান, আমরা তো আল্লাহর ডাকি কোন সময় ডাকি জানো নি? যেই টাইমে বিপদে পড়ে যাই, বিপদে পড়লে ডাকি না, হয়তো আল্লাহরে ডাকি না। ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, রাস্তার মধ্যে চার হাত পাও চারদিকে চলে গেল, মওতের সাথে মোকাবেলা করতেছে। আওয়াজটা, খবরটা বাড়ির মধ্যে এসে গেছে। বাবাও কান্দে, মাও কান্দে, ডেকে ডেকে বলে আল্লাহ, আমার সন্তানকে যদি দুনিয়াতে বিদায় করে দাও তাহলে তো হয় না। কান্দে, বিবিও কান্দে, মাও কান্দে, সন্তানেও কান্দে, শ্বশুর শাশুড়িও কান্দে। বিশ্বাস করো রে ভাই, 24 ঘন্টার ভিতরে একবারও আল্লাহরে ডাকে না, 7টা মাসের ভিতরে একবারও আল্লাহরে ডাকে না। যখনই বিপদে পড়ে গেল, সারাটা পরিয়াল একসঙ্গে একজনরে ডাকা শুরু করছে। আওয়াজ দিয়া বলেন তার নাম কি? আরো জোরে কোন, তার নাম কি? আল্লাহরে ডাকা শুরু করছে। আসলে বিপদে পড়ে ডাকবো না সুখে পড়িয়া? আওয়াজ দিয়া কোন, বিপদে না সুখে? এ ভাই, আরো বিপদে পড়েও ডাকে। মানে ঘরের মধ্যে ছেলের বউ হসপিটালে বেডের মধ্যে পড়ে রইল, সন্তান হয় না, ডেকে ডেকে বলে আল্লাহ, আমার আমার ছেলের বউরে সন্তানের ব্যবস্থা করে দাও। ডাক্তারে বলেছে অপারেশন না করলে হবে না। আল্লাহ তুমি দিয়ে দাও। বিশ্বাস করো 9 মাসের মধ্যে কেউ বলে নাই। 10 মাস চলে গেল, কেউ বলে নাই। কিন্তু যখন সন্তান হওয়ার টাইম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকা শুরু করে দিয়েছে। তাহলে আগে ডাকার দরকার আছিল না নাই? জোরে কোন, আছিল না? মুসলমান ইমানদার আল্লাহ ডেকে ডেকে বলে আমারে মোহাব্বতে ডাকো, আমারে সুখে পড়ে ডাকো। সুখে পড়ে যদি একটা ডাক দিয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকের সাড়া দিয়া দেব।